আগরতলার সোনামুড়া বাস ওনার্স সিন্ডিকেট যারা প্রতিনিয়ত মানুষের পরিষেবায় নিয়ত থাকছেন, নিয়োজিত করে রাখছেন, ওনারা আজ বরণ পর্ব সম্পন্ন করছেন। স্বাগত জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এই সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের 35তম বর্ষকে আনন্দ উজ্জ্বল করার জন্য চলুন সকলে মিলে আমরা We at Northeast Institute of Nursing Science train our students under the guidance of expert faculties in all aspects, including the clinical training and the hands-on training. Your words will give comfort, your hands will heal and brings hope to the patients. We have a robust academic building and excellent hostel facilities for our students. I invite you all to join us to build a best career in nursing profession so that you become an asset to the society and give service to the nation and abroad. Our model life and hospital training give us real clinical confidence. Thank you. If you want quality nursing education and a bright future, this is the right place to begin. Students from different states studies together like one family. Thank you. Our students proudly serve in reputed hospitals nationwide with pathways for global opportunities through skill development collaborations. Join us to begin a journey that grows with care, knowledge, and a purposeful future. কিছু থাকে তাহলে যে কোনো স্থানে থেকে করা যায়। আমি আমার অভিভাবকের শ্রীচরণে শ্রী কমলদেব মহোদয়কে। আনন্দিত, আপ্লুত। আমি তো ভাষা যে এত সততা তাদের মধ্যে, তারার মধ্যে এত গুণ। তারাও আমি যখন এই বাস অনার্সের সভাপতি হিসেবে আমি গাড়িটা কিনেছিলাম যে এইভাবে না যে প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে বিএমএস এর পক্ষ থেকে বরণ করা হচ্ছে, সম্মান জানানো হচ্ছে। একটা জোরে করতালি আবারও আপনাদের সকলের কাছ থেকে চেয়ে নিলাম। আর আমাদের অভিভাবক সততার প্রতীক আমি সকলকে একটা কথাই বলেছি যে এই বিধানসভায় আমাদের সমস্ত বাস মালিকদের সঙ্গে বসি যে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন সাউথ জোনাল চেয়ারম্যান আমি কখনো ভুলবো না এই দিনটির কথা। আমি বাস ওনার্সের পক্ষ থেকে
ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আজকে দি সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনে এটা ঐতিহাসিক দিন, যা কোনোদিন উন্নয়ন কোনোদিন সম্ভব না। এই বোধ শক্তিটা আমাদের ছিল না। একটা টাইমে এরকম ছিল যে সমাজের শ্রেণী শত্রু বলা হতো। আরে আজকে আমাদের টার্গেট কি? মায়েদের বলছি আমি, এখানে যারা আছেন, মহিলারা যারা আছেন, আমাদের টার্গেট যে লাখপতি দিদি, 1,18,000 লাখপতি দিদি আমাদের টার্গেট। আমরা 1,08,000 লাখপতি দিদি অলরেডি ত্রিপুরাতে তৈরি হয়ে গেছে এবং 95% লাখপতি দিদি বানিয়েছে। এবারে বাজেট আপনারা দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রীজির অনুপ্রেরণায় মাননীয় ফিনান্স মিনিস্টার উনি কি বলেছেন? উনি বলেছেন যে এখন SHE মার্ট বানাতে হবে। শুধুমাত্র মেয়েদের খালি আমি লাখপতি দিদি না, তারা এন্টারপ্রেনার হতে হবে। তো আজকে যারা শ্রমিক, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেককে দেখেছি যারা শ্রমিক ছিল, পরবর্তী সময় তারা মালিকও হয়েছে। শ্রমিক সবসময় শ্রমিক থাকবে তো হচ্ছে না, তো এটা তো চলতেই থাকবে। শ্রমিক মালিকও হতে পারে, এন্টারপ্রেনার হতে হবে। আর এটাই মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য, যে শ্রম আর শ্রমের যেটা বলা হয়েছে, কোনো ধর্ম হয় না এবং কাজের কোনো বিকল্প হয় না। কাজের মাধ্যমেই মানুষের পরিচয় হয়। যে ভালো কাজ করবে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু কাউকে শত্রু ভাবা সেটা কোনো অবস্থা না হয়। এবং এই করে করে শ্রমিক আর মালিকের সাথে কত কল কারখানা যে বন্ধ করেছে। অনেকে মালিক পক্ষ এত টাকা খরচ করে গাড়ি কিনে, এবং শ্রমিকেরও কিন্তু সেই জায়গার মধ্যে তার প্রাপ্য, যেটা আমি বলছি, সেটাকে দেওয়ার জন্য এখন এই যে 4টা নতুন যে শ্রমিক আইন হয়েছে, সেটা করে কিন্তু এই কাভারেজ আসবে। এখন সমস্যা নেই। তো এতে করে আগামী দিন যে একটা নতুন একটা পরিবেশ সারা ত্রিপুরাতে তৈরি হয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আগে নাগের জলার উপর দিয়ে যেতে আমি নিজেও গাড়ি চালাতাম বহু বছর ধরে, স্কুটারও চালিয়েছি। নাগের জলার দিকে যাওয়া মানে আজকে শিওর এখানে কিছু একটা দরবার আছে। নাগের জলা ওখান থেকে ফিরতে আসাও একটা বিরাট সমস্যা। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আর এই পরিস্থিতি সৃষ্টি করেই আমার দখলদারির যে বিষয় সেটা ছিল। আমার কর্তৃত্বটা সেখানে আমার থাকতে হবে, এবং অনেক খবর আমাদের কাছে আছে যে না তা নয়। কারণ যারা আজকে এখানে বাসে করে যাবে, তারা কিন্তু সবসময় একটা সুন্দর একটা পরিবেশ চাই। এখানে গাড়িতে বসে যদি একটা মানে উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়, সে যাবে কি করে, কোথায় পৌঁছবে? সে আপনার আত্মীয় স্বজনও থাকতে পারে সেখানে, আপনার রিলেটিভও থাকতে পারে, সে তো পড় না। তো যাত্রী এবং যিনি কন্ডাক্টর, যিনি ড্রাইভার, মালিক, এই যে সূত্রটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যিনি মালিকরা আছেন তাদেরও দেখতে হবে যে না, শ্রমিক বলছে যে টায়ারের অবস্থা ভালো না, আজকে এই টায়ার নিয়ে আমি যেতে পারবো না। আর মালিক ভাবছে আমি টায়ারও তো বারবার যদি আমি চেঞ্জ করি তাহলে তো আমার রোজগারই হবে না। আরে আপনার রোজগার থেকে আগে দেখতে হবে, স্পটে যান আপনি, সত্যিও বলছে কিনা, এটাকে রিট্রেডিং করে আর কতদিন চালানো যাবে। এতে করে একজন লোক না, প্রচুর লোকের জীবনহানি হতে পারে। এই যে বিষয়গুলো দেখে পয়সা কম কামালেও কিন্তু ভবিষ্যতে আপনার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হবে, মানুষ তো মরবেই, তার জন্য আপনার যে পয়সা খরচ হবে এবং গাড়ির যে ক্ষতি হবে, গিয়ে দেখবেন আপনি একটা টায়ার যদি আপনি পাল্টান, একটা টিউবকে যদি প্রপারলি আপনি যদি সেটাকে আপনার নতুন বা যেভাবে ভালো যাতে করা যায়, তাহলে আপনার কিন্তু অনেক বেশি লাভ হবে। আমরা কিন্তু সেই দিশায় আমরা যাই না। এগুলো কিন্তু বুঝতে হবে আপনার, যে আমি মানুষের জন্য আপনাকে একটা সুযোগ দিয়েছে। আমি একটা গাড়ির মালিক, গাড়ির আমি ড্রাইভার, আমি একজন কন্ডাক্টর, আর মানুষ সব জায়গায়। সেখানে যারা যাত্রীরা বসে তারা কিন্তু কমপ্লিটলি, আপনারা একবার ভাবুন, আমরা কিন্তু যখন গাড়িতে বসি
একটা বারও কিন্তু আমরা ভাবি না আমার জীবনটা পুরোটা আমি সারেন্ডার করলাম আমার ড্রাইভারের কাছে। কোথায় কখন কি হবে, কাজে তার লাইবিলিটিসটা আপনার চিন্তা করেন। একজন ডাক্তারের উপর যখন একটা মানুষ যায়, সে কিন্তু ডাক্তারের উপর পুরো নিজেকে সারেন্ডার করে। একজন ড্রাইভার তার পুরো কিন্তু দায়িত্ব এরকম ভাবে আসে। একজন মালিকের এরকম দায়িত্ব থাকবে যে আমি ড্রাইভারকে আমি দিয়েছি নিশ্চিন্ত মনে সেই গাড়িটা ভালো করে চালিয়ে নেবে। অনেক সময় অনেক খবর আসে, আমাদের তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে খবর আসে, আমি গাড়িটা, আপনারা সবাই জানেন যে যারা আজকে পাইলট যারা আছে, এয়ারক্রাফট চালান, ওদের অলরেডি কিন্তু বলা হয়েছে যে এত ঘন্টা আপনি কোন রকম নেশার সাথে যুক্ত হতে পারবেন না, এবং তার জন্য ব্রেথ অ্যানালাইসিস করে তারপর কিন্তু তাকে এত ঘন্টা ঘুমাতে হবে। এগুলো আইন আছে, এগুলো কিন্তু আপনাদের জন্য সবার জন্য প্রযোজ্য, এবং এতে করেই কিন্তু সমস্যা হয়। আর বাড়িঘরের সমস্যা, আর আমি আগে ট্রিপ পেলাম না কেন, আমার মাথা গরম হয়ে গেল, একজনের সাথে ঝগড়া, যারা এটাকে চালায় বলে ওকে দেয় আমাকে আগে দেয় না। এই মাথা গরম করে আপনি গাড়ির ভিতরে যখন 50 জন লোক থাকে, এই চিপটা কিন্তু তাদের উপর মেটাবেন না, মাথাটা ঠান্ডা রাখতে হবে। এবং এতগুলো জীবন নিয়ে আপনি কিন্তু খেলছেন। রাস্তাঘাটের আমরা জানি অনেকগুলো হটস্পট আছে, যে জায়গায় আপনি কত 5 মিনিট দেরিতে গেলে কোনো অসুবিধা হয় না, গিয়ে আমি কম্পিটিশন করলাম, পাশাপাশি আরেকটা চলে যাচ্ছে, আগে গেলে আরেকটা গাড়ি আগে গেলে আমি সেখানে লাইন ধরতে পারবো। ওয়াই? আমি মনে হয় এগুলো বিষয় নিয়ে এখানে যারা অ্যাসোসিয়েশন চালাচ্ছেন, আমি বলবো যে তার একটা প্রপার একটা গাইডলাইন্স আপনারা তৈরি করুন, তাড়াহুড়ো যেন না করে। আর ওই আমি সাইনবোর্ডে মাঝে মাঝে দেখি যে অনেক সময় লেখা থাকে, সাবধান বাণী দেয় যে স্পিড ইজ থ্রিল, স্পিড ইজ থ্রিল, কিন্তু মাঝে মাঝে ইট কিলস অলসো। তো বি কেয়ারফুল। এখান থেকে আমরা আজকে কিন্তু ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর থেকে আমি হয়তো 1-2টো ঘটনা হয়েছে, প্রতিদিন এই নাগরদোলা বাস স্ট্যান্ডে এই ধরনের ঘটনা থাকতো, আজকে কিন্তু সেটা নেই। কারণ আপনাদের এই সরকার এমন ভাবে চলতে চায় যে সবাইকে নিয়ে চলার একটা চিন্তা ভাবনা আছে, এবং এটা খুব প্রয়োজন। থাকবে দাবি দাওয়া ইত্যাদি থাকবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমার কাছে 4টে জাত। একটা জাত হচ্ছে যে আমার কৃষক, যুবক, মহিলা এবং গরিব। আমি 4 জাতের যদি উন্নয়ন হয়, আজকে 25 কোটি মানুষকে আজকে যে তাদের যে বিপিএল ক্যাটাগরি থেকে আর্থ সামাজিক উন্নয়নে তাদেরকে উপরে উঠিয়েছে সেখানে।